नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरिभोज। आमी आजके सम्पूर्ण नतून भावे आलू पटल पोस्त तैरी करब एकदम अन्यरकम उपाय। एटा एइभावे करले किन्तु खेते भीषणই भालो हय। तार जोन्नो आलूगुलोके एरकम लम्बा करे सरू करे केटे निয়েছি और पटलगुलोकेও अल्प खोसा रेखे लम्बा लम्बी केटे निয়েছি और एक टमेटो निয়েছি, टमेटोटाके टुकरो करे निয়েছি। प्रथमे कड़ाईते सर्षेर तेल दिए देबो। सर्षेर तेलटा गरम करे नेब। सर्षेर तेलटा गरम हये गेले एबार लम्बा करे केटे राखा आलूगुलो दिए देबो। आमी एखाने 900 ग्राम मतन पटल व्यवहार करेছি और एखाने 2-3টে मिडियाम साइजेर आलू लम्बा करे केटे निয়েছি। एबार आलूते दिए दिलाम हलुद गुঁড়ো और एकटू नुन। एबार नुन और हलुदटा भालोभाবে आलुर साथे मिशिए आलूटाके भालो करे लाल करे भेजे निते होबे। आलूटा যতক্ষণ भाजा হচ্ছে ততক্ষণ আমি পোস্তটা রেডি করে নেব। মিক্সির জারে বড় চামচের 3 চামচ মতন পোস্ত দিয়েছি, একটু নুন, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে পোস্তটাকে বেটে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে, লাল করে ভাজা হয়ে গেলে এবার থালায় আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আরও একটু তেল দিলাম। এখানে এবার আমি পটলগুলো দিয়ে দেব। পটলের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে, সেই জন্য তবে খুব বেশি পরিমাণ কিন্তু তেল দেব না। পটল ভাজতে যেটুকু লাগবে মোটামুটি সেটুকু দেব। সমস্ত পটলগুলো দিয়ে দেব। কিছুটা পটল দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার বাকি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের কিন্তু বেশিরভাগ বীজ, পাকা পাকা যে বীজগুলো থাকে সেগুলো বেশিরভাগই আমি ফেলে দিয়েছি। এবার পটলটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ পোস্তটা কিন্তু নুন দিয়ে বেটেছি। আলুটা ভাজার সময়ও নুন দিয়েছি, পটল ভাজার সময় অল্প করে নুন দিতে হবে। পটলটাকে 10-15 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখুন পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলটা থালায় তুলে নেব। পটলগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, পটলের খোসা অল্প রেখে। আমি এটা লম্বা করে কেটে নিয়েছিলাম, চাইলে আপনারা পটলটাকে চেঁচে নিয়েও লম্বালম্বিভাবে কেটে নিতে পারেন। কড়াইতে আরও 1 চামচ তেল দিলাম, কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে 2 পিঞ্চ মতন হিং দিলাম আর ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিলাম। সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোটা দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। টমেটো ভাজবার সময় এটা অল্প পরিমাণে সামান্য একটুখানি নুন, 1 পিঞ্চ মতন নুন আর চিনি দিয়ে দিতে হবে। চিনিটা প্রথমে দিয়ে দিলাম, ছোটো চামচের 1/2 চামচ মতন চিনি অ্যাড করলাম। এবার সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। সমস্ত পটল দিয়ে দিচ্ছি। এরকমভাবে পোস্ত রান্না করে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে রিলেটিভস ও ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করতে পারেন। এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পটলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে পাত্রে পোস্তটা বেটেছিলাম, মানে মিক্সির বাটি ধোয়া জলটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও একটু পরিমাণে জল দিতে হবে। এই জলে পটল আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নেব। আলু পটল সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিশিয়ে নিলেই পটল পোস্ত একদম তৈরি। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ